রাজনৈতিক রোষ এবার চাষের জমিতেও। নদীর পাড়ে পড়ে রয়েছে বস্তা বস্তা বীজ। ঘটনাস্থল বাঁকুড়ার পাত্রসাহের ব্লকের নারায়ণপুর গ্রাম। ঘটনার কথা জানাজানি হতেই শুরু হয় রাজনৈতিক চাপানুতর। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সরকারের তরফে সরবরাহ করা বীজ ও কীটনাশক চাষিদের না দিয়ে দুর্নীতি ঢাকতে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমি রয়েছি পাত্রসাহের ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঠিক বোদাই নদীতে, এবং অভিযোগ উঠছে এই বোদাই নদীতেই নারায়ণপুর পঞ্চায়েত এলাকার যে কৃষকরা রয়েছে তাদেরকে কৃষিজাত বিভিন্ন বীজ রয়েছে, সেই বীজগুলি না দিয়ে তারা এই নদীতেই ফেলে দিয়েছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখাতে। এই সেই নদী, এখনো দেখা যাচ্ছে কিছু প্যাকেট জলে ভাসছে এবং আরও প্যাকেট ছিল যেগুলিকে ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের নজরে আসতেই। আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, তৃণমূল আত্মসাৎ করতে না পেরেই মানুষকে বঞ্চিত করে তারা এই নদীতে ফেলে দিয়েছে, এবং পাল্টা তৃণমূলের দাবি বিজেপি মিথ্যে অভিযোগ করছে, তারা সব জায়গাতেই রাজনীতির গন্ধ পাচ্ছে। এখন কি কারণে এই কৃষিজাত দ্রব্যগুলি নদীতে এলো সেটাই প্রশ্নচিহ্নের মুখে। যে চাষিদের হয়তো দেওয়ার দরকার ছিল, কারণ আমরা নিজেরা চাষি পেলে হয়তো চাষবাস করতে পেতাম। তার জায়গায় ওরা নদীতে ফেলে দিয়েছে এবং নিজেরা কিছু আত্মসাৎ করেছে, এবং চাষিরা কাটমানি সময় দিতে পারেনি বলে এটা নদীর জলে ফেলে দিয়েছে। আর চাষিরা এখনো বীজের জন্য চাষিরা চাষবাস করতে পারছে না। বীজের অনেক দাম, চাষিরা এমনি ঋণ দেনায় যুক্ত আছে, এবং এর জন্য আমরা প্রতিবাদ চাই। পরিবার তো যেন এই চাষিদের ফসল বীজ যেন না নদী যেন না ফেলে দেয়, এইটাই বলতে চাই। এটা শাসক দল। পেলে খুব উপকারী হতুম, কারণ এখানে অনেক চাষি আছে, কোনো চাষি বলতে পারেনি, সম্ভবত ওদের শাসক দলের ছেলেরাই পেয়েছে। জানি না ওরা চাষবাস করে বলে কি না, কোনো চাষিরা পায়নি। ভালোই উপকার হতো। হ্যাঁ, উপকার হতো। ক্ষুদ্র চাষি আমরা লাগাতে পারতাম। আমরা বীজ কিনে তো লাগাচ্ছি, যে কোনো চাষ সব বীজই কিনে আমরা লাগাচ্ছি, কিন্তু আমরা বীজ আসে বলে আমরা জানি না, কোনোদিন আর শুনিও না যে বীজ আসে। ওই নেতারাই সব কিছু করে, তাছাড়া আর কি বলবো। না, কোনোদিন বীজ পাইনি, কোনোদিনকার জন্য পাইনি। সেটা আমরা বলতে পারবো না, সেটা কোনোদিন বলতে পারবো না, কেন দেখি না যে হয়তো কে ফেলাইছে না ফেলাইছে, কি করে বলুন। হ্যাঁ, আমরা কি চাইবো? আমরা চাওয়ার মধ্যে আর কি পাবো বলুন? এই চোরদের বিরুদ্ধে আর কি বলা যাবে? শাসক দল যে চুরি করতে করতে এত নিচে নেমে গেছে কল্পনার বাইরে। যেখানে রাতের অন্ধকারে হয়তো চুরি করে ওরা ভেবে নিয়েছে হজম করতে পারবে না। আর আরেকটা জিনিস হতে পারে, যেটা হচ্ছে ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আগে এক গোষ্ঠীর লোকরা প্রধান ছিল, এবারে অন্য গোষ্ঠীর লোকরা প্রধান হবে। তাই বোর্ড গঠনের আগে রাতের অন্ধকারে ওই গরিব কৃষকদের বাদাম বীজ, গরিব কৃষকদের মুসুর ডাল, কীটনাশক, বিভিন্ন রকম বীজ থেকে শুরু করে সব নদীর জলে ভাসিয়ে দিয়েছে। এর থেকে লজ্জা আর কি হতে পারে? আজকে এটা যদি গরিব মানুষ পেত, কোনো কৃষক পেত, তার অনেক উপকার হতো। কিন্তু তৃণমূল কংগ্রেস লুটপাট করে লুকিয়ে রেখেছিল, হজম করতে পারেনি, তাই জলে ফেলে দিয়েছে। প্রচন্ড ক্ষতি, প্রচন্ড। বারবার বলছি তো, এরা তো মানুষের উপকার চায় না, মানুষের ভালো চায় না। এরা কি করে বিরোধীদেরকে মেরে ধরে সরিয়ে এরা নিজেরা ক্ষমতায় থাকবে আর গরিবের টাকা আত্মসাৎ করবে, এটাই হচ্ছে লক্ষ্য। তাই এরা পাত্রসাহের ব্লকে বিজেপিকে নমিনেশন করতে দেয়নি। ওরা জানে যে বিজেপি নমিনেশন করলে তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না, আর এইভাবে গরিবের সমস্ত সম্পত্তি আমরা লুট করতে পারবো না, তার জন্য ওরা আটকেছে। সরকার কিভাবে চলছে, সরকার কিভাবে চালাতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা ফুলে ফলে ভরে উঠেছিল। জরাজীর্ণ কঙ্কাল থেকে আজকে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়ে পশ্চিমবাংলা দাঁড়িয়েছে। বিব্রত করে ভুল ভ্রান্তি খবর ছড়িয়ে কোনো লাভ হবে না। পঞ্চায়েতের মানুষ তার রায় দিয়ে দিয়েছে। অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর আছে, কৃষি দপ্তর আছে, এডিএ সাহেব আছেন, সেখান থেকে সমস্ত মাল সঠিকভাবে প্রাপ্যতাদের হাতে তুলে দেওয়াটা আমাদের দায়িত্ব বা কর্তব্য। এবার দেখুন, বিভ্রান্ত করার তো কোনো উপায় খুঁজে পেতে হবে, বা এই ভোটে হেরেছে নিরাশা থেকে আশা জগিয়ে
আগামী দিনের পথ চলার চেষ্টা করছেন ঘরামি সাহেবকে বলবো আপনি আপনার বিধায়ক তহবিল থেকে কি করেছেন তার তথ্য পরিসংখ্যান তুলে ধরুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের সাথে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। মানুষ তার রায়দানের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তার ফলদানের মাধ্যমে মানুষ বার্তা দিয়েছে, মানুষ সঙ্গে আছে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ার পাত্রসাহেব থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি।